আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। এবছর আর্থ ডেতে ওদের স্কুল থেকে একটা টপিক দেওয়া হয়েছিল সেভ ওয়াটার স্লোগানের ওপর, রেসপন্সিবল ওয়াটার ইউসেজ ইন এ ক্রিয়েটিভ ওয়ে, আর সেভ আর্থ, সেভ ট্রিজ, মানে কি এই টপিকগুলোর উপরে কিছু কিছু করে আমি দেখো এঁকেছি এরকম। ডোন্ট ওয়েস্ট ওয়াটার, আরও ওয়াটারকে কীভাবে রিইউজ করতে পারি, কনস্ট্যান্ট বেসিনটাকে, জলের বেসিনটাকে খুলে কাজ না করা, তারপরে শাওয়ার বাথ না নেওয়া, শাওয়ার বাথে জেনারেলি জল বেশি ইউজ হয়, বাকেটের ওয়াটার দিয়ে জল আমরা যেন গায়ে মানে ঢালি স্নান করবার সময়। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মনে হয় পরিবর্তন করা দরকার, অনেকেই করে না। আরও ওয়াটার আমরা জেনারেলি ফেলে দিই, সেই জলটাকে না ফেলে সেই জলটাকে আমরা যদি জামা কাপড় ধোয়ার কাজে ইউজ করতে পারি, কিংবা ওই জলটা গাছে দিতে পারি। খুব ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এগুলো আমাদের জীবনে পরিবর্তন করা খুব দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে, এর সাথে সাথে মাদার আর্থের আমি একটা ছবি করেছি, মাদার নেচার। কারণ আমাদের প্রকৃতির মধ্যে যে মাদার নেচার ব্যাপারটা আছে, উনি যে নেচার থেকে আমাদের যে জিনিসগুলো দেন, সেই নেচারের জিনিসগুলো আমরা কীভাবে নেচারকে কীভাবে বাঁচাবো, ঠিক আছে। আর গাছ থেকে আমাদের যেই সমস্ত জিনিস আমরা পেয়ে থাকি দৈনন্দিন জীবনের উপকারিতায়, ঠিক আছে, সেই জিনিসগুলোকে তুলে ধরেছি। গাছ থেকে আমরা কি কি পাই এবং সেই গাছকে কেন সংগ্রহ করা দরকার, গাছকে লাগানো কেন দরকার, সেভ ট্রি কেন করা দরকার, ব্যাপারগুলোর সঙ্গে আমাদের আর্থের কী সম্পর্ক। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে, যেরকম গাছ থেকে আমরা উড পাই, ফ্রুটস পাই, ফ্লাওয়ার পাই, কটন পাই, মাচিস পাই, পেপার পাই, তো এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট করে ছবি দিয়েছি। হ্যাঁ, আমার মেয়েকে দিয়ে ব্যাপারটা পুরোটাই করেছি, কারণ আমি চাই যে ওর নিজের কাজ ও নিজে করুক। আমি হয়তো ওকে হেল্প করেছি, সাথে পুরোটাই ওকে গাইড করেছি, কিন্তু পুরো আঁকাটা ওকে গাইড করতে করতে প্রচুর বকা খেতে খেতে কাজটা করেছে, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরে টাইম লেগেছে, যেহেতু পোস্টারের সাইজটা অনেক বড় ছিল। তো ছবিটা শুরু করেছিলাম আমরা দুপুরবেলা ভাত টাত খেয়ে, স্কুল থেকে ও এলো আসার পর, আর 3টে থেকে শুরু করেছিলাম, আর প্রায় রাত্রি 12:30 1টা নাগাদ শেষ হয়েছিল। পুরো দুপুরবেলা না ঘুমিয়ে পুরো এই পেন্টিংটা দিয়ে শুরু করলাম, এবং পেন্টিংটা করতে পুরো একটা দিনের কাছাকাছি টাইম লেগে গেছিলো, কারণ বাচ্চা তো, ওকে দিয়ে পুরো কাজটা করানো। আমার হাতের স্পিড আর বাচ্চার হাতের স্পিডের মধ্যে অনেক পার্থক্য আছে, তো পুরো জিনিসটা ওকে দিয়েই আমি করিয়েছি। তো যত রকম কালার ছিল সব কালারের মিক্সচার করে এই ছবিটা হয়েছে, ঠিক আছে। ব্রাশ পেন দিয়ে ব্যাপারটা করা হয়েছে, কারণ ও তুলিতে কতটা ভালো করে করতে পারবে আই ডাউট। ব্রাশ পেন দিয়ে সবসময় আজকালকার দিনের বাচ্চাগুলো ব্রাশ পেনেই ইউজ করে করেছে, অ্যাক্রিলিক কালার ব্রাশ পেন আর ওয়াটার কালার পেন্সিল, এই সব কালারগুলোর থেকে আমার যেখান থেকে মনে হয়েছে ভালো ভালো কালার, মানে কালারটা উঠে আসছে, তো সেরকম কালারগুলো পুরো ব্যাপারটা মিক্স অ্যান্ড ম্যাচ করে করা হয়েছে, যেহেতু কালার জিনিসটা ফোটা নিয়ে কথা। আর ওরা এই ছোট ছোট জিনিসগুলো তুলি দিয়ে কতটা করতে পারবে আমার ডাউট ছিল। তো ও যেটাতে সাবলীল সেটা দিয়ে আমি চেষ্টা করেছি করার। তো দেখো ছবিটা, এটা মাদার আর্থের ছবি, আর মাদার আর্থের চারিদিকে আশেপাশে রেইনবোর কালার দিয়েছি। একটা রেইনবো আমাদের নেচারের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, বাচ্চারা রেইনবো দেখতে খুব পছন্দ করে, জিনিসটা কালারফুল করার চেষ্টা করেছি। আর্থ বার্ন হচ্ছে, এবং আর্থটা কেন বার্ন হচ্ছে, এবং আর্থ যেহেতু প্রচণ্ড গরম হয়ে গেছে, সেহেতু আর্থকে জল দিয়ে ঠান্ডা করা দরকার। এই ব্যাপারটা একটুখানি দেখানোর চেষ্টা হয়েছে, আর্থের সঙ্গে জলের সম্পর্কটা বোঝাবার জন্য। কারণ আমাদের পৃথিবী এখন উত্তপ্ত, চারিদিকে গাছ কাটা হচ্ছে তার জন্য। আর গাছ আমাদের প্রকৃতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই গাছের সঙ্গে এনভায়রনমেন্টের একটা সম্পর্ক আছে, ওয়াটারের সঙ্গে আর্থের একটা সম্পর্ক আছে। এই সমস্ত জিনিসটাই আমি দেখাবার চেষ্টা করেছি এই ছবিটার মাধ্যমে। তো মাদার নেচার তার চারিদিকে তার হাতের মধ্যে একটা গাছ এরকম করে রোপণ করছে, গাছটা পুঁতছে এরকম, মানে আর্থ সেভ করতে গেলে আমাদের ট্রি লাগাতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
আর এটাই দেখাবার চেষ্টা করেছি কি মানে সেভ ট্রি, সেভ আর্থ আর সেভ ওয়াটার, এই 3টে জিনিস। তো দেখো পুরো ছবিটা এনজয় করো কীরকম করে করেছি। আমার মেয়ে প্রত্যেকটা কাজ করতে গিয়ে প্রচণ্ড বকা খেয়েছে। ঠিক আছে, তো তোমাদের ছবিটা কেমন লাগলো বলো। পুরো ভিডিওটা তো করতে পারিনি, কারণ ওকে দেখাতে হচ্ছিল, দেখাতে দেখাতে কাজটা করতে হচ্ছিল। আর এতটা বড় ছিল যে পুরোটা ভিডিওটা করাটাই বাচ্চাকে শেখাতে শেখাতে, মানে বাচ্চাকে পুরো গাইড করতে করতে ব্যাপারটা করা। আর অনেক বড় ছবি ছিল, সেই দিনের মধ্যে 2 দিনের মধ্যে ব্যাপারটাকে কমপ্লিট করতে বলেছিল। একদিন তো ফাঁকি বেড়েই মেয়ে চলে গেছে পুরোটা। তো একটা দিনের মধ্যে পুরো ছবিটা কমপ্লিট করা একটু টাফ ছিল। তো ভিডিওটা গোটাটা করতে পারিনি, কিন্তু যতটাই করেছি ততটাই তোমাদের দেখালাম। খুব ধৈর্য ধরে কাজটা বসে বসে করিয়েছি। একটা ছবি আঁকতে যতটা না ধৈর্যের প্রয়োজন হয়, তার থেকেও বেশি ধৈর্যের প্রয়োজন হয় ভিডিও এডিট করতে, এই কাজটাকে দেখাতে। ঠিক আছে, আর এই কাজটা যে করছে সেই সময় ভিডিওটাকে ঠিকমতো তোলা, এটাও একটা ব্যাপার। কারণ উই আর নট প্রফেশনালস, মানে আই এম নট প্রফেশনালস ইন দিস ফিল্ড, কিন্তু তবুও আমি চেষ্টা করি কি যতটুকু কাজ করছি সেটা তোলার। কিন্তু অ্যাকচুয়ালি সেরকম সেট আপ তো নেই, তো যতটুকু পেরেছি আমি সেট আপটা মানে আমি কাজ করতে করতেই ওকে দেখাবার চেষ্টা করেছি। তো কিছুটা হয়তো এদিক ওদিক হয়ে গেছে ছবিটা কাজ করার সময়। অ্যাকচুয়ালি ফোকাসটা তখন ছবিতেই চলে যায়, ভিডিওটা ঠিক করে হচ্ছে কি না সেটা তখন মাথা থেকে বেরিয়ে যায়। যারা একটুখানি কাজ মানে পাগল লোক আছে আমার মতো, কাজটাকে আগে ভালো করে না ফোটানো আর তার সাথে সাথে অন্য কোনো কিছু দেখানো, এই জিনিসটা দুটোকে ব্যালেন্স করা খুব জরুরি। তোমাকে দেখাবার ব্যাপারটা দুটো একসঙ্গে অ্যাকচুয়ালি দুটো কাজ একসঙ্গে হয় না। তাই এটাকে পুরো ক্যামেরাটাকে আমি খাটে বসে যেহেতু করাচ্ছিলাম, খাটেতে ক্যামেরাটাকে সেট করা খুব মুশকিল ছিল। চারিদিকে কালার ফালার পুরো ছড়িয়ে ছিটিয়ে ঘেটে হয়েছিল। তো দেখো আমার মেয়েকে হাতে করে করে, আমার কাছে যারা আঁকা শিখেছে তারা জানে আমি সব বাচ্চাদেরকে হাতে ধরে ধরে আঁকা শেখাতাম। যদিও জামশেদপুরে আসার পর খুব কম স্টুডেন্টদেরকে আঁকা শিখিয়েছি, উড়িষ্যাতে থাকাকালীন না বাচ্চাদের অনেক আঁকা শিখিয়েছি। আর এখানে আসার পর মেয়ের স্কুলের খুব চাপ, আর সেই চাপের মধ্যে সংসারের কাজের মধ্যে সমস্ত কাজ একসঙ্গে হ্যান্ডেল করে বাচ্চাদের আঁকা শেখানো এখন হয়ে উঠছে না। তো তাও আমি চেষ্টা করছি কি আগামী দিনে আবারও এখানে এসে 6 মাস আঁকার ক্লাস শুরু করেছিলাম, কিন্তু তারপরে আমি এখানে জামশেদপুরে শিফট করার পর ইস্টার্ন ট্রাভেলসে চাকরি পেয়ে গেছিলাম। তো সেই সময় আঁকার ক্লাসটা তখন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো যতটা ওই একবার যে বন্ধ হয়ে গেল, তারপরে আর নতুন করে ক্লাস স্টার্ট করতে পারছি না। মেয়ে ক্লাস 5 উঠে গেছে, ICSE বোর্ড, পড়াশোনার প্রচুর প্রেশার, মেয়েকে দেখতে হবে ভালো করে। তার সাথে সাথে ঘরের সমস্ত কাজ আমি একা করি, ঘর বাইরে সমস্ত মানে ব্যাপারটাই সংসারের পুরোটাই আমার উপর ডিপেন্ডেন্ট। আর হাজব্যান্ডের জবের জন্য তারা তো সেরকম একটা ঘরে টাইম দিতে পারে না। তো নিজে আমারও ইচ্ছা করে আমি একটু আঁকাঝোঁকা নিয়ে বসি, এই সমস্ত কিছু দেখতে গিয়ে আর আঁকার ক্লাসটা আর শুরু করা হচ্ছে না। অনেকেই বলছে আঁকার ক্লাস শুরু করার জন্য, তো দেখি যদি সুযোগ হয় তো আমি আবার এই বছরের মধ্যমধ্যি করে বা অগস্ট সেপ্টেম্বর করে একবার চেষ্টা করব সবাইকে নিয়ে একটা মিটিং করার জন্য। যারা যারা ইচ্ছুক আমাকে বলেছে তাদেরকে জানাবো, তাদের টাইম অনুযায়ী আমি একটা টাইম দেবো। তো ক্লাস শুরু হবে হোপফুলি। আর আরেকটা জিনিস হচ্ছে এই ভিডিওটা এডিট করবার সময় খুব খাটনি হয়, কারণ ভিডিও এডিট করো, কাট করো, তারপরে ভয়েস ওভার দাও, তার সাথে সাথে
ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখো। তো ভিডিও করো, ভিডিও করতে করতে আবার সেই তুমি যেই কাজটা করছো সেই কাজটা করো, সেটা বেশি ইম্পর্টেন্ট। মানে এতগুলো পারমুটেশন কম্বিনেশন করে তারপরে একটা আলটিমেট ভিডিও তৈরি হয়। তো আমি মনে করি ভিডিও এডিটিং করা নট সো ইজি, ঠিক আছে। আর এতক্ষণ ধরে করার পর তারপরে একটা ফ্রুটফুলি রেজাল্ট আসে, তারপরে ভিউজ কীরকম হবে সেটা একটা ব্যাপার, দর্শক পছন্দ করবে কি না। কিন্তু তবুও এই সমস্ত কিছুর পরেও আমি কন্টেন্ট ক্রিয়েট করতেই থাকি যা পারি। আমার কন্টেন্ট বলতে গেলে আর্ট আর মেকআপের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। কখনো মানে এই দুটো বেসিক্যালি ভালোবাসি বলে, তো কন্টেন্টের সঙ্গে মানে আমার পছন্দের সঙ্গে কন্টেন্ট, মানে আমার মনে হয় যে এটা আমি করছি কাজটা, সেই কাজটুকুই তোমাদের সামনে ফুটিয়ে তুলি, সেই কাজটুকুই আমি দেখাই। আমার কাজের মধ্যে কোনো রকম কোনো কিছু ডুপ্লিকেসি থাকে না, কারণ আমি যেটা করছি সেটাই দেখাই। আর খুব সততার সঙ্গে যেই কাজটাই করি সেটা খুব সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমি করার চেষ্টা করি। আমার কাজের মাধ্যমে আরও 10জন লোক সেটা দেখে কিছু যেন শিখতে পারে বা তাদের যেন ভালো লাগে, এরকম করার চেষ্টা করি। সবসময় এই প্রচেষ্টাই আমার থাকে। তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করো, কারণ এটা একমাত্র আমার খাটনি না, আমার সাথে সাথে আমার মেয়েরও পুরো যোগদান ছিল। আমার মেয়েই বেশিরভাগ কাজটা করেছে, আমি শুধু সাথে থেকে থেকে একটু গাইড করে ওকে দেখিয়েছি কীরকম করে কি হবে, হাতে ধরে মানে ছবিগুলো কালারগুলো কীরকম করে করতে হয়, এই জিনিসগুলো ওকে বোঝাবার চেষ্টা করেছি, ঠিক আছে। ছবিটা কেমন লাগলো বাচ্চাটার একটুখানি তোমরা সবাই জানিও। আর এরকম অনেক ছবি করা হয়, কিন্তু এই ছবিটা আমি আর ফেরত পাইনি। আর যেহেতু রাত্রিবেলা হয়ে গেছিলো বলে আমি ছবিটা এ দেখো সাইডে দেখো গাছ থেকে আমরা কি কি জিনিস পাই সেই ছবিগুলো ছোট ছোট করে দেখতে পাচ্ছ। সাইডে ফল, পেন্সিল, মাচিস, এই সমস্ত কিছু ছোট্ট ছোট্ট করে আঁকা হয়েছে, ঠিক আছে। তো গাছ কেটে দিলে আমরা সেই গাছ জিনিসগুলো আর পাবো না, সেই জিনিসটাকে ছোট্ট করে এখানে ফুটিয়ে তুলেছিলাম, ঠিক আছে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি দেখাতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু বাচ্চারা, আমার বাচ্চা কেন কারুর বাচ্চা কোনো কিছু করলে মা বাবার একটা খুব আনন্দই হয়, কারণ বাচ্চারা তাদের কাজটা যদি একটু ভালো হয় তাহলে সেটাতে তারা খুব প্রেরণা পায়। কোনো কাজই আমার মনে হয় কোনো বাচ্চাকে সবসময় এনকারেজ করা উচিত, নাচ বলো, গান বলো, আঁকা বলো, তাদের যেইটা ভালো লাগে আমার মনে হয় বাচ্চা বয়স থেকে সেইটা শেখানো উচিত। আর প্রত্যেকটা টাইমে তাদেরকে এনকারেজ করো, গাইড করো এবং তার সাথে ওকে বাড়তে সাহায্য করো। ওদেরকে কখনো ডিসকারেজ করবে না কি এটা হচ্ছে না। আমিও আঁকার সাথে সাথে বলেছি তোর দ্বারা আঁকা হবে না রাগের চোটে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ওই ছবিটা কমপ্লিট করেছে, ঠিক আছে। ওকে আমি গাইড করে দিয়েছি, কিন্তু আমার মনে হয় ছবিটা ঠিকঠাকই ছিল, কারণ এই ছবিটা যখন স্কুলেতে ওই মানে টিচারদের সামনে ও যখন রেখেছিল, এই ছবিটা ওর সব থেকে ভালো হয়েছিল। তো প্রিন্সিপাল ম্যাম এই ছবিটা ওর কাছ থেকে নিয়েছে। কাল আমি ম্যামকে হোয়াটসঅ্যাপে ক্লাস টিচারকে মেসেজ করে বলেছিলাম কি ম্যাম এই ছবিটা কি আপনারা ফেরত দেবেন না? তো ম্যাম জানিয়েছেন কি না, এই ছবিটা আমি জানি না, আপনি আপনার মেয়েকে একবার জিজ্ঞেস করতে বলুন ছবিটা কবে পাওয়া যাবে, তবে আই ডাউট ছবিটা পাওয়া যাবে, প্রিন্সিপাল ম্যাম এই ছবিটা রেখেছেন। তো আমার মেয়ে গিয়ে কোঅর্ডিনেটর ম্যামের সঙ্গে কথা বলে এসে জিজ্ঞেস করেছিল, তো বলছে ওই ছবিটা তো প্রিন্সিপাল ম্যাম নিজের রুমে লাগিয়ে দিয়েছে। ছবিটা এত ভালো হয়েছিল যে স্কুলের গ্রুপেতে ওর ছবি সমেত স্কুলের গ্রুপেতে ম্যামরা ছবিটা মানে শেয়ার করে হিলটপের স্কুলের অ্যাপেতে। ও ছবিটা ধরে দাঁড়িয়ে আছে, এরকম একটা ছবি আমি অ্যাটাচ করে দেবো শেষের দিকে। তো ছবিটা ভালো হয়েছিল,
বাচ্চা 10 বছরের বাচ্চা আর কী বা ছবি করবে, ঠিক আছে। আমরা এই টাইমেতে আমার মনে হয় না 10 বছর বয়সে এত ভালো আমাদের টেকনোলজি ছিল। আমরা তো ওই টাইমে আমার মনে হয় শুধুমাত্র মোম পেন্সিল দিয়ে আঁকতে জানতাম। আর কালার, আমার তো আঁকার খুব নেশা ছিল, তো আমি অনেক ছোট থেকেই শিখেছি আঁকা, ঠিক আছে। প্রায় ক্লাস 3-4 এরকম 3-4 থেকে আঁকা শিখেছি। আর আমার মেয়েও তাই। আমার কাছে যতটুকু ওর হাতে করি, আর আমিও যতটুকু শিখেছি আমার স্যারেদের কাছ থেকে শিখেছি, ঠিক আছে। গৌতম খামরু স্যার, আরও একজন স্যার ছিলেন বিভাস স্যার বলে, তো দুজন স্যারের কাছে আমি আঁকা শিখেছিলাম। একটু বড় হয়ে গৌতম খামরু স্যার যে আঁকা যেরকম প্রসেসে আমাকে দেখিয়েছিলেন, সেরকম প্রসেসে আজ অবধি আমি কোনো স্যারের কাছে শিখিনি। আমি আমার লাইফের বেস্ট স্যার বলা যেতে পারে উনি। তো স্যারের সান্নিধ্যে যতটুকু শিখতে পেরেছি আঁকা, স্যার বিশ্বভারতী থেকে B.Fine আর্টস কমপ্লিট করেছিলেন। আর ওখানেই এখনও পর্যন্ত আমোদপুরের একটা কলেজেতে স্যার আঁকা শেখান, ঠিক আছে। এখনও স্যারের সঙ্গে কন্ট্যাক্ট আছে। তো আমি খুব মিস করি রামপুরহাটকে, কারণ রামপুরহাটে সেই ছেলেবেলার দিনগুলো আর ফিরে আসবে না। সেই স্কুলের এক্সিবিশন, স্যারের ওখানে করা এক্সিবিশন, আঁকার এক্সিবিশনে যাওয়া, সরস্বতী পুজোর এক্সিবিশনে স্কুলে থাকা, ঠিক আছে, এই জিনিসগুলো খুব মিস করি। তো যতটুকু আমি শিখেছি আমার জীবনে, সেইটুকুনি আমি আমার মেয়েকে শেখাবার চেষ্টা করি। জানি না কতটা পারফেক্ট করতে পেরেছি আমার মেয়ে, কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকু, আমার যতটুকু আইডিয়া হয়েছে ততটুকু দিয়ে আমার মেয়েকে সেরকম করে বোঝাবার চেষ্টা করেছি। আর ও করেওছে, যেরকমভাবে ওকে আমি গাইড করেছি একটু একটু করে গেছে সেরকম করে। তো ছবিটা একটু বড়ই হয়েছে, মানে ভিডিওটা একটু বড়ই হয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের পেছনে অনেক খাটনি আছে। ছবিটা দেখতে যেরকমই হোক না কেন, বাচ্চা বয়সে এতটা কাজ ধৈর্য ধরে বসে করা, এটা সবথেকে বড় জিনিস। তো বাচ্চাদের জেনারেলি ধৈর্য ধরে আজকালকার দিনে কোনো বাচ্চা কাজ করে না। সব বাচ্চারা আজকাল মোবাইল দেখতে ব্যস্ত। এই ডিজিটাল যুগেতে, বাচ্চাদের মোবাইলের যুগেতে দীর্ঘক্ষণ ধরে বসে কাজ করা, এক নাগাড়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট তাদের জন্য। তো জানিও ছবিটা কেমন লাগলো তোমাদের। আর প্লিজ সমস্ত বাচ্চাদের এনকারেজ করো, আমার বাচ্চাকেও সাথে একটু এনকারেজ করো। আর ধৈর্য ধরে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।